আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা হচ্ছে যে শুধু এই ফর্মটা নিয়ে কাজ করেছিলাম। এখন আমরা দেখব এই ফর্মটাকে কিভাবে ভ্যালিডেশন করতে হয়। তো এখানে আমাদেরকে ফর্ম ভ্যালিডেশন করার জন্য আমরা আমাদের ব্যাকএন্ডে এখানে আমরা রিকোয়েস্ট মেথডটা ডিক্লেয়ার করে নিব। রিকোয়েস্ট, তারপর আমরা এখান থেকে করলাম কি রিকোয়েস্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিব। তো আমাদেরকে এটা রিকোয়েস্টটাকে আমাদের এখানে ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি এটাকে ইম্পোর্ট করলাম। তো ইম্পোর্ট আমাদের আসবে ইলুমিনেট এইচটিটিপি রিকোয়েস্ট এখান থেকে। তো আমরা এটাকে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নেওয়ার পর তারপর আমরা দেখবো যে আমাদের এখানে কি কি টাইপের ডেটাগুলো এখানে আসছে। তাহলে এখানে ডিডি করে নিলাম। ডিডি করার পর আমি হচ্ছে রিকোয়েস্ট এখানে অল কথাটা লিখলাম। অল কথাটা লেখার পর এবার যদি আমি এটাকে অটো ফিল করলাম, করার পর সাবমিট বাটনে ক্লিক করলে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের নেম, ইমেইল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই চারটা ডেটা আসতেছে। তো আমরা হচ্ছে নেম, ইমেইল আর পাসওয়ার্ড এই তিনটাকে ভ্যালিডেট করব। তাহলে এটাকে ভ্যালিডেট করতে গেলে আমাদেরকে এখানে লিখতে হবে কি, আমাদেরকে এখানে লিখতে হবে রিকোয়েস্ট ভ্যালিডেট, এই মেথডটা লিখতে হবে রিকোয়েস্ট ভ্যালিডেট। এটা লেখার পর এখানে দেখুন যে এখানে লিখছে যে রুলস, এখানে এই ভ্যালিডেট ফাংশনটার ভিতরে রুলস পাস করতে হবে। তো এটা কিভাবে রুলসটা পাস করব? রুলসটা পাস করতে হবে আমাকে অ্যারের মাধ্যমে। তাহলে আমি এখানে অ্যারে সাইন দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে ভ্যালিডেশনের জন্য এবার রুলস গুলো লিখে নেব। তাহলে আমি এখানে পাচ্ছি নেম পাবো, তারপর ইমেইল পাবো, তারপরে পাসওয়ার্ড পাবো। এই তিনটা ডেটা আমি এখানে পাচ্ছি। তাহলে নেমের ক্ষেত্রে আমরা এখানে লিখে নিলাম এটা আমার হতে হবে রিকোয়ার্ড, এবং এটাকে লিখে দিলাম স্ট্রিং টাইপের ডেটা হতে হবে। ইমেইলের ক্ষেত্রে এটাকে লিখে দিলাম যেটা শুধু ইমেইল হবে, এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে এটাকে লিখে দিলাম রিকোয়ার্ড, দেওয়ার পরে রিকোয়ার্ড, তারপরে এটাকে লিখে দিলাম কনফার্ম। এই কথাগুলো লিখে নিলাম। লেখার পরে এখন যদি আমরা এটাকে ফর্মটাকে এটাকে আমরা হচ্ছে যে পেজটাকে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর তারপর আমরা এটাকে অটো ফিল করলাম। করার পরে এখানে আমি হচ্ছে পাসওয়ার্ডটাকে পাস করলাম না। পাস না করলে এখন যদি আমি এটা সাবমিট করি, তাহলে দেখুন এখানে পেজটা সাবমিট হয়ে আবার ব্যাক আসছে, কিন্তু এখানে কোনো ইরর মেসেজ দেখায় নাই। তাহলে ইরর মেসেজ দেখানোর জন্য আমরা হচ্ছে যে ভ্যালিডেশন পেজে গেলাম। ভ্যালিডেশন থেকে আমরা যদি একটু নিচে নামি, তাহলে হচ্ছে যে ফ্রন্ট এন্ডে কিভাবে আমরা ইরর মেসেজগুলো দেখাবো সেই ব্যাপারে এখানে বলা আছে। তো আমরা এখান থেকে এই পর্যন্ত কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা আমাদের ব্লেড ফাইলে এটাকে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পরে এরপর আমি আবার এই রেজিস্ট্রেশন ফর্মটা সাবমিট করলাম। এখানে অটোফিল লিখলাম। লেখার পর আমি এখানে পাসওয়ার্ডটাকে দিলাম না, না দিয়ে এবার সাবমিট করলাম। তাহলে এখানে বলতেছে দ্য পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড, এই ইরর মেসেজটা এখানে শো করছে। এখন আমরা ইরর ডেটা দেখার জন্য আমরা যে লেখাগুলো কপি করেছি সেই লেখাগুলো সম্পর্কে বিশ্লেষণ করব। তো এখানে দেখুন ইরোর্স নামে আমি একটা ভেরিয়েবলের কথা লিখেছি, এবং সেই ইরোর্স এর ভিতরে দিয়ে একটা অবজেক্ট সাইন দিয়ে এনি ফাংশনটা কল করেছি। কিন্তু এই ইরোর্স ভেরিয়েবলটা আসলে কোথা থেকে? দেখুন এখানে আমি রেজিস্ট্রেশন ফাইলের ভিতরে আমি হচ্ছে যে এই ব্লেডের ভিতরে আমি ইরোর্স নামে কোনো ভেরিয়েবল পাস করি নাই। আবার এই ব্লেড ফাইলের ভিতরে আমি এর আগেও কোথাও ইরোর্স এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি নাই। তাহলে আমি ইরোর্সটা কিভাবে পেলাম? ইরোর্সটা পেলাম যখন আমাদের কোনো ভ্যালিডেশনে ইরর হয়, তখন লারাভেল অটোমেটিক সমস্ত ইররগুলো একটা ভেরিয়েবলের ভিতরে পাঠিয়ে দেয়। আর সেই ভেরিয়েবলের নামটা হচ্ছে ইরোর্স নামের একটা ভেরিয়েবল। তো এই ইরোর্স নামের ভেরিয়েবলে অ্যারে আকারে সমস্ত ডেটাগুলো পাঠিয়ে দেয়, এবং আমরা সেখান থেকে এই ইরোর্সকে কল করতেছি, এবং হচ্ছে এখানে এনি দিয়ে চেক করে নিচ্ছি যে কোনো ইরোর্স আছে কিনা। যদি আমার কোনো ইরোর থেকে থাকে, তাহলে আমরা সেখান থেকে হচ্ছে ইরোর্স দিয়ে সমস্ত ডেটাগুলোকে নিয়ে আসতেছি, ইরোর্স অল। তারপর আমি এখান থেকে বললাম ইরোর দিয়ে আমি ইরোর ডেটাগুলোকে দেখছি। তো এই হচ্ছে আমরা যে ইরোরের যে ডেটাগুলো দেখতে পাচ্ছি, তা হচ্ছে এইভাবে ইরোর্স ভেরিয়েবলটাকে ইউজ করতে পারি। এখন আমাদের এখানে ডেটা ইরোরের ডেটাগুলো দেখেছে উপরে। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই বক্সের ভিতরে মার্ক করে দিক যে কোন ফিল্ডটাতে আমার ইরোর ধরা পড়েছে। তো এটা মার্ক করার জন্য আমাদের এখানে এখানে লেখা আছে যে ইরোর দিয়ে টাইটেল দিয়ে এখানে ইজ ইনভ্যালিড, তারপরে এই কথাটুকু লেখা আছে। তো আমি লেখাটুকু কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি যেহেতু পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি এটা ইউজ করতে চাচ্ছি, তাহলে আমি এখানে ক্লাসের ভিতরে আমি এখানে লিখে দিলাম এটা, এবং আমাদের এখানে প্যারামিটারটার নাম হবে পাসওয়ার্ড। তাই আমি এখানে এই পাসওয়ার্ড লেখাটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে আবার রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে যদি আমি এটাকে অটো ফিল করে আমি যদি আবার এটাকে সাবমিট দিই, এবং এই সমস্ত ডেটা ডিলিট করে দিলাম পাসওয়ার্ডের, এবং সাবমিট করলাম, তাহলে সাবমিট করে দেখুন এখানে আমার মার্ক করে দিয়েছে যে এই পাসওয়ার্ডের ঘরটা ভুল হয়েছে। এখন আমি চাচ্ছি এই ইরর মেসেজটা এখানে না দেখে প্রত্যেকটা ফিল্ডের নিচে নিচে দেখাবে। তাহলে সেক্ষেত্রে আমার কিভাবে করতে হবে? এখন প্রত্যেকটা ফিল্ডের নিচে যদি দেখাতে চাই, তাহলে এখানে দেখুন এই কথাটা লেখা আছে, এটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখন আমি এখানে লিখে দিচ্ছি এটা, এবং আমাদের এখানে প্যারামিটারটার নাম হবে টাইটেল, না এটা হবে পাসওয়ার্ড। তাই আমি এখানে পাসওয়ার্ড কথাটা লিখলাম। লেখার পরে এটাকে আমি আবার রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে পাসওয়ার্ড লেখাটাকে মুছে দিলাম, তারপর এটাকে সাবমিট করলাম।
তখন এবার দেখুন এখানে দেখাচ্ছে যে দ্য পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো আমি চাচ্ছি যে শুধু টেক্সট দেখাবে, আমার এই ডিপ দিয়ে এখানে যে কালার করে দেখাচ্ছে এই কালারটা দেখাবে না। তাহলে আমি এখান থেকে করবো কি, এই যে ডিপ যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমি এখানে মুছে দিলাম, দিয়ে শুধু হচ্ছে যে আমার এখানে এই মেসেজটা এটার থাকবে, শুধুই মেসেজ থাকবে, আর কিছু থাকবে না। অথবা আমি চাইলে এটাকে স্প্যানের মাধ্যমে লিখে নিতে পারি, যে স্প্যান ট্যাগের ভিতরে আমি এই লেখাটাকে পাস করে দিচ্ছি এবং এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করে দিচ্ছি। এখানে লিখে নিলাম টেক্সট ডেঞ্জার। তাহলে এখন যদি আমার এই পেজটাকে আমি যদি রিলোড দিই, রিলোড দেওয়ার পর অটো ফিল করলাম, করার পর এখানে যদি আমি সাবমিট দিই, তাহলে আমার এখানে দেখাচ্ছে দ্য পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। এখন আমরা এইভাবে প্রত্যেকটা ফিল্ডে আমরা এই কথাটা লিখতে পারি, যে আমাদের হচ্ছে যে প্রত্যেকটাতে এভাবে ইরর আসবে, আমরা হচ্ছে এখানে প্রত্যেকটাই এই ইরর মেসেজগুলো দেখাবে। এবং আমরা যে ইরর দিয়ে যে এখানে পাসওয়ার্ড কথাটা লিখে নিচ্ছি এই অংশটাকে আমরা কপি করে নিচ্ছি, নিয়ে আমরা প্রত্যেকটা ফিল্ডে দিয়ে দিলাম ইনপুট। ইনপুট দেওয়ার পর যে ক্লাসের ভিতরে এটাকে লিখে দিলাম, তারপর হচ্ছে যে এখানে ইনপুটের ভিতরে যে ক্লাসের মধ্যে এখানে ইমেইলের কথাটা লিখে দিলাম। যেহেতু এটা আমার ইমেইল, তাই আমি এখানে ইমেইল নামটা কপি করে নিচ্ছি। আর এখানে আমার যেহেতু নামটা হচ্ছে নেম, তাহলে আমি এখানে নাম কথাটা লিখে দিলাম। তারপরে দেখুন এখানে আমার টেক্সট ডেঞ্জারাস, এটা যদি আমার নাম হয় তাহলে নামের জন্য, আর এখানে আমার হচ্ছে এটা ইমেইলের জন্য, তাই আমি এখানে ইমেইল কথাটা লিখে দিলাম। এবার যদি আমি পেজটাকে রিলোড দিই, তাহলে সেক্ষেত্রে আমার উপরের এই ইরর মেসেজের আর কোনো দরকার পড়ছে না, কারণ আমি নিচেই সবগুলোকে লিখে নিয়েছি। তাহলে এখন আমি এখানে অটো ফিল করলাম, করার পর আমি এখানে পাসওয়ার্ড দিলাম না বা পাসওয়ার্ড ভুল দিলাম, তারপরে একটা সাবমিট বাটন ক্লিক করলাম, তখন এভাবে দেখাচ্ছে যে দ্য পাসওয়ার্ড কনফার্মেশন ডাজ নট ম্যাচ, এই মেসেজটা দেখাচ্ছে। এখন আমি যদি এটা নেমের ক্ষেত্রে ইউজ করি, তাহলে দেখুন এখানে আমার নেমের ক্ষেত্রে আমি এখানে আমার ভ্যালিডেশনের ক্ষেত্রে চেঞ্জ করে নিলাম, যে এখানে আমি স্ট্রিং এবং আমি এখানে লিখে দিলাম যে মিনিমাম এটা হবে হচ্ছে বা ম্যাক্সিমাম দিলাম আমি এখানে যে ম্যাক্স ম্যাক্স 3টা ক্যারেক্টার হতে হবে। এরপর আমি এটাকে যদি সাবমিট বাটনটা ক্লিক করি, তাহলে দেখুন এখানে বলছে দ্য নেম মে নট বি গ্রেটার দেন 3 ক্যারেক্টার্স। তার মানে আমার এখানে নামের ক্ষেত্রে ভুল দেখাচ্ছে এবং পাসওয়ার্ডের ক্ষেত্রেও ভুল দেখাচ্ছিল। তো এই হচ্ছে আমাদের লারাভেল ফর্ম ভ্যালিডেশন। এরপর লারাভেলের ভ্যালিডেশনের বিভিন্ন রুলস নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।